জয় হনুমান। সামনেই দেখলাম ইয়া বড় একটা আশ্চর্য ফল, দেখে এত লোভ লাগলো। ওই তো লাল ফলটা দেখতে পাচ্ছি। থামো, থামো বলছি। আমি তোমায় খাবো। সূর্যকে ফল ভেবে খেয়ে ফেললি? দেবরাজ ইন্দ্রকেও তো চিনতে পারেনি, আর তা নিয়েই তো যত বিপত্তি। এই যে দাম্ভিক মূর্খ বালক, কত বেলা হয়ে গেল, পবনদেব তো এখনো মারুতিকে নিয়ে ফিরলেন না। এত দেরি কেন হচ্ছে? এদিকে কাঁদতে কাঁদতে অঞ্জনা বারবার জ্ঞান হারাচ্ছে, আর ওদিকে সারা রাজ্য সেজে গুজে মারুতির অপেক্ষায় বসে আছে। আমি আর পারছি না, এই দুশ্চিন্তার ভার আমি আর সইতে পারছি না। যদি সত্যি সত্যি মারুতির সাথে কোনো দুর্ঘটনা ঘটে থাকে। জয় মারুতি জয়, জয় মারুতি জয়, মারুতি জয়, জয় মারুতি জয়, জয় পবনদেব জয়। কিসের একটা শোরগোল হচ্ছে না? মহারাজ, মহারাজ, রাজকুমার মারুতি ফিরে এসেছে। ফিরে এসেছে? আমার মারুতি ফিরে এসেছে? জয় মারুতি জয়, জয় মারুতি জয়, জয় পবনদেব জয়, জয় মারুতি জয়, জয় পবনদেব জয়, জয় মারুতি জয়, জয় মারুতি! বাবা, বাবা, মামা। ফিরে এসেছিস বাবা, শোনা আমার। এতক্ষণে আমার মনে শান্তি হলো। আমার প্রণাম গ্রহণ করুন পবনদেব। আপনি না থাকলে আমরা মারুতিকে হয়তো কোনোদিন খুঁজেই পেতাম না। আমি আর অঞ্জনা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। কিন্তু বাবা, মা কোথায় গো? আমি এলাম আর মা বাইরেও এলো না। যাও, আমি কথাই বলবো না মায়ের সাথে। মায়ের উপর রাগ করিস না বাবা। তোর আসার দেরি দেখে কাঁদতে কাঁদতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। কি? মা অজ্ঞান হয়ে গেছে? মা, মা! 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 মা গো! মা গো! মা! মা! মা, মা, মা! কেন মা, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? আমি কি তোমাকে ছাড়া কোথাও যেতে পারি বলো? তাহলে তুমি কেন আমার থেকে মুখ ফিরিয়ে আছো? মা, মা! মারুতি, মারুতি, তুই তুই এসেছিস বাবা, এসেছিস?
হ্যাঁ মা, আমি তোমার কাছে ফিরে এসেছি। মাকে কষ্ট দিয়ে কোথায় চলে গিয়েছিলিস তুই, হ্যাঁ? আমাকে খেলতে যাবার কথা বলে কোথায় চলে গিয়েছিলিস? মাকে মিছে কথা বলতে হয়? না না মা, আমি মিছে কথা বলিনি গো। আমি তো সত্যি সত্যি খেলতে গিয়েছিলাম। কিন্তু তুমি তো জানোই মা, আমার একটুতেই কেমন খিদে পেয়ে যায়। তাই হলো। তারপর আর কি, সামনেই দেখলাম ইয়া বড় একটা আশ্চর্য ফল। দেখেই এত লোভ লাগলো। তা একটা ফল খেতে তো এত সময় লাগার কথা নয়। আরে না না, ফল খেতে গিয়ে আরো এত ঝামেলায় পড়বো তা কি আর জানতাম। ওই তো লাল ফলটা দেখতে পাচ্ছি, এসে গেছি। কি সুন্দর দেখতে। থামো থামো বলছি, জেদি অবোধ বালক, এক্ষুনি থামো, না হলে তোমার সর্বনাশ হবে। আমি তোমায় খাবো, তবেই আমার খিদে মিটবে। হ্যাঁ, হে আমি কি দেখছি? আমায় ক্ষমা করুন প্রভু, আমার ভুল হয়ে গেছে। আমার ভুল মার্জনা করুন, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন প্রভু। বেশ, তাহলে এসো, আমার খুব খিদে পেয়েছে। তোমায় খেলেই আমার পেট ভরবে। তুই তো খুব বোকা রে, সূর্যকে ফল ভেবে খেয়ে ফেললি। তুমি তো জানোই মা, খিদে পেলে আমি চারিদিকে শুধু অন্ধকার দেখি। ওই জন্যই তো সূর্য আর ফলের মধ্যে তফাৎ করতেই পারিনি। অঞ্জনা, তোমার ছেলে কি শুধুমাত্র সূর্যকে চিনতেই ভুল করেছে নাকি? দেবরাজ ইন্দ্রকেও তো চিনতে পারেনি, আর তা নিয়েই তো যত বিপত্তি। সে কি আরো বিপত্তি ঘটিয়েছে নাকি আমার সুপুত্র? তা মারুতি, তুমি বলবে নাকি আমি বলবো? আচ্ছা তুমি বলো তো মা, আমি কি ইন্দ্রদেবকে অত ভালো করে চিনি? তাই তো অত কিছু ঘটলো, না হলে আমি তো চুপচাপ চলেই আসছিলাম। এই যে দাম্ভিক মূর্খ বালক, বড় যে অহংকার তোমার দেখছি। স্বর্গরাজ্যে বিচরণ করছো আর স্বর্গের রাজা কি অবহেলা? এত বড় সাহস তোমার! ও, আপনিই স্বর্গের রাজা, আমার প্রণাম নেবেন। আমাকে বাড়ি ফিরতে হবে, মা আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমাকে যেতে দিন না প্রভু। এখন আর তোমাকে যেতে দেওয়া যায় না। তুমি অনেক অন্যায় করেছো, বিনা অনুমতিতে স্বর্গরাজ্যে প্রবেশ করেছো, দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছো, সূর্যকে গ্রাস করেছো, এমনকি আমার বাহন ঐরাবতকে পর্যন্ত তুমি পরাজিত করে আমাকে অবহেলা করেছো। আর আমি তোমাকে যেতে দেব? আমি এগুলো কোনোটাই করতে চাইনি প্রভু।
তবে করতে বাধ্য হলাম। আমি তো শুধু ওই আকাশ ফলটাই খেতে এসেছিলাম, সবাই বাধা দিল, তাই তো আমি। তোমার কাছ থেকে আমি কোনো ব্যাখ্যা শুনতে চাই না মূর্খ বালক। তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। কি বলছিস এসব? তুই তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ, তোর কিছু হয়নি তো? না মা, আমার কিচ্ছু হয়নি, আমি তো শুধু একটু ঘুমিয়ে পড়েছিলাম। স্বয়ং দেবরাজ ইন্দ্রের বজ্রাঘাতে তোর কিচ্ছু হয়নি? আমায় আমায় সত্যি করে বল বাবা। আমি সত্যি বলছি মা, আমি একদম ঠিক আছি। না অঞ্জনা, মারুতি মিথ্যা বলছে না, কারণ বজ্রাঘাত হতেই মারুতি চেতনা হারায়, জ্ঞান ফেরার কোনো আশাই ছিল না। সে কি? তারপর তারপর কি করে আমার বাছা জ্ঞান ফিরে পেল প্রভু? সে আরেক গল্প। কি গল্প? কি গল্প? আমিও শুনবো, আমিও শুনবো। তোমাদের কথা দেওয়ার পর আমি মারুতির খোঁজে ধ্যানে বসি, আর তখনই জানতে পারি যে সে ইন্দ্রের বজ্রের আঘাতে জ্ঞান হারিয়েছে। তারপর কি অসময় এমন ঝড় কেন? তবে কি পবনদেব কোনো কারণে রুষ্ট হয়েছেন? এ তার সন্তানের শোকের বহিঃপ্রকাশ। মারুতিকে আহত করে দেবরাজ যে অন্যায় করেছেন, এ তার প্রতিবাদ। আমরা সবাই গিয়ে দেবরাজকে নিজের অন্যায় স্বীকার করার জন্য আবেদন জানাই। আমার বাগান, আমার বাগান, আজ আজ প্রকৃতি এমন বিরূপ হলো কেন? এখনো বুঝতে পারছেন না দেবরাজ যে কেন প্রকৃতি এমন পাগল পাড়া হয়েছে? এ কি, আপনারা হঠাৎ কোনো দুঃসংবাদ আছে নাকি? চারিদিকে ঝড়ের যে ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছে, তাকে যথেষ্ট দুঃসংবাদ নয় দেবরাজ? তা অবশ্য আপনারা ঠিকই বলেছেন, কিন্তু আপনাদের কি মনে হচ্ছে যে এতে আমার কোনো হাত আছে? পবনপুত্র মারুতিকে আপনি প্রায় অকারণে বজ্রাঘাত করেন, আর তাই পবনদেব সেই ক্ষোভে এই তাণ্ডব শুরু করেছেন। আপনারা সঠিক কথাই বলেছেন, আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি, কিন্তু মারুতির প্রাণ ফেরানোর ক্ষমতা যে আমার নেই। আমি যে প্রাণ ফিরিয়ে দিতে জানি না। আপনি দয়া করে মারুতির প্রাণ ফিরিয়ে দিন। মা, সবই আপনার দয়া প্রভু। আপনার দয়াতেই আমাদের কোল আলো করে আমরা মারুতিকে পেয়েছি, আর আজ আপনার জন্যেই আমরা মারুতিকে ফিরে পেলাম। হ্যাঁ পবনদেব, আমি আমি মারুতির পিতা হতে পারি, কিন্তু মারুতি হলো আপনারই ধর্মপুত্র। আর এই যে দুষ্ট ছেলে, দেখেছিস তো মাকে না জানিয়ে কোথাও চলে গেলে কি হয়? এবার বুঝলি তো কি পেলি বল? শুধু ঝামেলা আর বিপদ ছাড়া কি আর কিছু পেলি বল? না অঞ্জনা, তাই যদি বলো, ওর এই যাত্রায় ওকে অনেক সমস্যার সম্মুখীন হতে হলেও প্রাপ্তির পরিমাণ কিন্তু অনেক বেশি। যে সম্পদ ও পেয়েছে তা ওর সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। আমি আমি ঠিক বুঝলাম না প্রভু, ওর হাত যে খালি। সব সম্পদ কি আর খালি চোখে দেখা যায় অঞ্জনা? দেখা যায় না। ফেরার সময় স্বর্গের সব দেব দেবীর আশীর্বাদ ধন্য হয়েছে তোমার পুত্র। সত্যি প্রভু, সব দেবদেবীরা আমার পুত্রকে আশীর্বাদ করেছেন? জানি জানি তোমাদের অবিশ্বাস্য লাগছে,
তবু শোনো, স্বর্গে তোমার পুত্র কতটা ভালোবাসা আর আশীর্বাদ পেয়েছে। তোমাকে সুস্থ শরীরে দেখে খুব আনন্দিত হলাম মারুতি। আমি আশীর্বাদ স্বরূপ তোমায় সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু দান করলাম। তোমার মতো সোনা মনের শিশু আমি এ যাবৎ দেখিনি। তুমি আজীবন এমন সহজ সরল আর অহিংস মনের অধিকারী হও। আমি অগ্নিদেব আজ তোমার চিত্তশুদ্ধি ঘটাবো পবিত্র অগ্নির উত্তাপে, যাতে এই মন কোনোদিন কখনো কেউ কলুষিত করতে না পারে। আমি আজ আমার এই ত্রিশূল তোমার মাথায় স্পর্শ করাবো, যা তোমাকে নির্ভীক করে তুলবে। জীবনে যত বড় বিপদের সামনেই পড়ো না কেন, কখনো ভয় তোমাকে গ্রাস করবে না। সব সময় একটা কথা মনে রাখবে মারুতি, পৃথিবীতে তোমার জন্ম হয়েছে একটা বিশেষ কাজ সম্পাদন করার জন্য। তাই তার জন্য তোমাকে সর্বদা নির্ভীকভাবে প্রস্তুত থাকতে হবে। আমি তোমায় শারীরিক ও মানসিক ক্ষিপ্রতা প্রদান করলাম। গতিতে তোমার থেকে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না। আমি জানি মারুতি, কাল আমাদের দুজনের মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। সামান্য ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হলেও তার জের খানিক বেশি চলেছে। কিন্তু আজ আমার মনে তোমার প্রতি আর কোনো বিরূপ মনোভাব নেই। আমিও কালকের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী দেবরাজ। এই উদার মনের জন্যই তোমাকে এত মিষ্টি দেখতে, আর তোমার এই সুন্দর অনিন্দকান্তি রূপের জন্য আমি এই পদ্মফুলের মালাটা নিয়ে এসেছি। আমি তোমায় আশীর্বাদ করব, যাতে তোমার মনটা সব সময় এমনই সুন্দর থাকে। কোনো রকম লোভ, ক্রোধ, হিংসা কোনোদিন তোমার মনে জন্মাবে না। কেউ বিপদে পড়ে তোমাকে স্মরণ করলেই তাকে বিপদ মুক্ত করবে, কারোকে ফেরাবে না। ঠিক তাই, আর সেই জন্যেই তোমার নাম হবে বিপদ বিনাশকারী হনুমান। আর এই নামেই তুমি জগৎ বিখ্যাত হবে, বিপদ বিনাশকারী হনুমান। আর তাই আজ থেকে তোমার পুত্রর আরেক নাম হলো হনুমান। আর কালে কালে এই নামেই ও সবচেয়ে বেশি পরিচিত হবে। আমি জানি না প্রভু, এখানে আমি কি বলবো। আনন্দে আবেগে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে। আমি জানি না কি কাজের নিমিত্তে মারুতি আমার গর্ভে এসেছে, কিন্তু আমি সব সময় চাইব ওকে এমনভাবে তৈরি করতে যাতে ও নিজের কাজটা ঠিকভাবে সম্পাদন করতে পারে। আপনারা শুধু আপনাদের আশীর্বাদের হাত ওর মাথার উপরে রাখবেন। না 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 অঞ্জনা, মারুতির মাথার ওপর কোনো হাতের প্রয়োজন পড়বে না। ও নিজের কাজ নিজের ক্ষমতায় সুষ্ঠুভাবে পালন করবে, আর তার সাথে সাথে অন্যদেরও সহায় হয়ে উঠবে। একদিন এমন আসবে যখন তোমাদের পরিচয় হবে ওর নামে। সবাই তোমাদের চিনবে ওর মা বাবা হিসেবে, বিপদ নাশকারী হনুমানের মা বাবা হিসেবে। আর এইভাবেই ছোট্ট মারুতি সারা পৃথিবীর কাছে বিপদ নাশকারী হনুমান নামে পরিচিতি লাভ করবে। সাবস্ক্রাইব না করলে পরের এপিসোড মিস করবেন। জয় হনুমান।